নমস্কার। আসুন আমাদের সর্বঘটে কাঁঠালি কলা। কাঁঠালি কলা সব পুজোয় লাগে। কলা ঘটে দেয়া হয়, কলা দেবতাকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। কলার এত কদর কেন? কদলির এত কদর কেন? সেটা আমরা দেখি যে কলা গাছও ভীষণভাবে হিন্দুদের কাছে শুভ সূচক। এর তো কোনো কারণ আছে নিশ্চয়ই। আর আজ থেকে না, সৃষ্টির আদি থেকে চলে আসছে। শুভ কাজ এবং পুজোয় কলা দেবার কারণ হলো এটির পবিত্রতা এবং বার বৃদ্ধি, প্রাচুর্যের প্রতীক। কলা প্রচুর পরিমাণে হয়। কলা গাছ একটা করলে পর পর ঔষধি বৃক্ষ, একবার ফল দিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু পর 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 হতে থাকে কলা। সেই জন্যে প্রাচুর্যের জন্যে এটা প্রাচুর্যের প্রতীক। সেই জন্য প্রাচুর্য, মানুষ তো চিরকাল দুটো খেতে পড়তেই চেয়েছে। সেই বারবার বলেছে, নূতন বস্ত্র পুরনো অন্ন এই নিয়ে যায় যেন জন্ম জন্ম। তবু হতভাগ্য মানুষ পায় না সেটা। যাই হোক, বিষ্ণু ও লক্ষ্মীর প্রতীক কলা গাছকে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বাসস্থান বলে ধরা হয়। সেই জন্য কলা গাছের এত দাম। এদের পুজোয় নিবেদন করলে কলা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। পূর্ণতা, উপযোগিতা, ফল, পাতা, কাণ্ড, শিকড় প্রচুর কাজে লাগে। থোড় যেটা, সেটাও প্রচুর পরিমাণে তাতে লৌহ আছে, সেটাও খাওয়া অত্যন্ত ভালো। পাতা, কলা পাতা তো একসময় তো মানুষের এত থালা, এত গেলাসবাটি ছিল না। বাড়ির বাগান থেকে কলা পাতা কেটে এনে তাতে খাওয়া দাওয়া করতো। তো কলা পাতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের। বিবাহিত জীবনে সুখ পাওয়া যায় এই গাছকে পুজো করলে। কারণ লক্ষ্মীনারায়ণ কলা গাছে রয়েছেন। তারা একদম মানে চিরদিনের আদর্শ দম্পতি। সুতরাং তাদের আশীর্বাদ পেলে তো আমরা বিরাট ভালোভাবেই আমাদের জীবন কাটবে। আর নবপত্রিকার অংশ, নবপত্রিকা তো কলা গাছেই হয়। একটি গোটা কলা গাছে 9 রকম বৃক্ষের ডাল বা ফল বা পাতা বা শেকড় বেঁধে অপরাজিতা লতা দিয়ে নবপত্রিকা তৈরি করা হয়। নবপত্রিকা গণেশের স্ত্রী নন, ইনি কৃষি দেবী দুর্গার প্রতীক। ইনি দেবী শাকম্ভরী এবং ইনি সর্বাঙ্গীনভাবে কৃষি দেবীর, মা দুর্গারই একটি রূপ। আচ্ছা, নবপত্রিকার অংশ বৃহস্পতিবার এই গাছের পুজো করলে এবং জল দিলে বৃহস্পতি গ্রহের কৃপা পাওয়া যায়। এগুলো দেখুন, এগুলো এখন পাওয়া যায় কি যায় না সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আমরা দেখছি যে কলা গাছ এত পবিত্র কেন। সম্পূর্ণ ফল, যা রন্ধন না করেই মানুষ তার ক্ষুধা নিবৃত্তি করতো সেই আদিম যুগে। অন্যান্য ফল, আম, কাঁঠাল, এসব ফলতে অনেক সময় লাগে। এগুলো মানুষ, অরণ্যচারী মানুষ এগুলো খেত, নিশ্চয়ই খেত। কিন্তু কলা একদম হাতের কাছে তৈরি জিনিস পাওয়া যেত সহজে, পাড়াও সহজ। কাজেই কলা অত্যন্ত সহজে মানুষের মন জয় করে নিয়েছিল। 4টি কলা গাছ যে দেয়া হয় পুজোর সময়, দেখবেন সিংহাসন যেখানে নারায়ণ স্থাপিত হয়েছেন, বা এই সামনে সরস্বতী পুজো আসছে তখনও দেখা যাবে তার 4 কোণে 4টে কলা গাছ দিয়ে বাঁধা হয়েছে। এই 4টে কলা গাছ ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 বেদের প্রতীক। এই 4টে কলা গাছ, তাহলে এই 4টি কলা গাছ 4 বেদের প্রতীক। কলা মানুষের সমাজে গৃহীত হয়েছে খাদ্য হিসেবে 10,000 বছর আগে। 10,000 বছর আগে, 10,000 বছর আগে। আর দেবতাকে অর্পণ করা হয় সহজলভ্য সাধু মানুষের হাতের মধ্যে। সিন্নি করতে গেলে সত্যনারায়ণ পুজোয় সিন্নি একটা অবশ্য উপাচার, সেখানেও কলা মেখে দেওয়া হয়। তাছাড়া কলার বড়া, কলা, কাঁচকলা সমস্ত কিছুই মানুষের খাদ্যের মধ্যে পড়ে। কাঁচকলা অবশ্য ফলের মধ্যে ধরা হয় না,
কাঁচকলাকে সবজির মধ্যে ধরা হয়। কাঁচকলারও অশেষ গুণ আছে। আয়ুর্বেদে কাঁচকলা সম্বন্ধে প্রচুর গুণের কথা বলা হয়েছে। আর বৃহস্পতির প্রতীক সাহিত্যে এর নাম স্কৃত ফল বা রম্ভা ফল। সংস্কৃত সাহিত্যে একে স্কৃত ফল বলা হয়েছে। আর কলার মধ্যে একটাই অসুবিধে আছে, যেটা হচ্ছে কলার শৈত্য গুণ। কলা ঠান্ডা লাগে কলা খেলে, সবসময় লাগে তা না। সেই জন্য বলা হয়েছে পনসে কদলম কদলে ঘৃতম, অর্থাৎ পনস কিনা কাঁঠাল, পনস তার যে গুরুপাক পনস, সেই গুরুপাক ব্যাপারটা কলা খেলে এটা সহজপাচ্য হয়ে যায়, সহজে হজম হয়। আর কদলে ঘৃতম, পনসে কদলম কদলে ঘৃতম। আর কদলি যখন খাচ্ছেন আপনি, তার সঙ্গে অল্প ঘৃত, এমনিতেই ঘি শরীর গরম করে, ঘি খেলে শরীর উত্তপ্ত হয়, পরে তার শৈত্যগুণ নষ্ট হয় কলার। কলার ফাইবার হজম শক্তি বাড়ায়, তাৎক্ষণিক শক্তি দেয়। কলার একটা বিশেষ গুণ হলো মানসিক চাপ কমায়। হ্যাপি ফুড। কলা মানসিক চাপ কমায়। ট্রাঙ্কুলাইজারের বিকল্প হতে পারে কলা। ট্রাঙ্কুলাইজার আমরা খাই কেন? মানসিক চাপ কমানোর জন্য। ট্রাঙ্কুলাইজারের বিকল্প হতে পারে কলা। আর শরীরের ভারসাম্য বজায় রাখে এটা। চামড়ার যে কোমল ভাব, সেটা কলা বজায় রাখে। কোমল ভাব আনে, পিত্তদোষ কমায়, আর বাতের দোষ কমায়। এর মধ্যে একটা শরীরের মধ্যে যে কফ পিত্ত বায়ু ভারসাম্য বজায় রাখে। থোর ডায়াবেটিস কমায়, আমাশয়, আলসার, কিডনির স্টোন, পাথর, এসব জিনিস কমায়। এবং কলার যে ফুল, অর্থাৎ কিনা মোচা, মোচা তো খাদ্য হিসেবে অত্যুৎকৃষ্ট খাদ্য। আর সেই মোচার যে প্রোটিন, এবং সেটা আমাদের ভেতরে রয়েছে, প্রোটিনের একটা উৎস এটা। আর আলসারের প্রতিষেধক মোচা। ব্রঙ্কাইটিস সরল করে। তাহলে দেখুন, কলা লক্ষ্মী ফল বলাই যেতে পারে কলাকে। কলার এত রকম গুণ রয়েছে, সেই জন্যে কলা। আর কলার প্রকারভেদও অসংখ্য। মানে আমরা সাধারণত চাঁপা কলা, কাঁঠালি কলা, মর্তমান কলা, এই সিঙ্গাপুরি কলা, এইগুলো চিনি। কিন্তু এগুলোর বাইরেও কলা আছে, নানা রকমের কলা আছে। কলা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, পুজোয় দেয়া হয়। ডাব যখন পাওয়া যায় না ঘটের ওপরে, তখন ডাবের পরিবর্তে কোনো কারণে ডাব এলো না, বাড়িতে পাওয়া গেল না সশিষ ডাব, বা আনা হয়েছিল, শীষটা ভেঙে গেছে, সেটা তো দেওয়া যাবে না। তখন কলা, পানের ওপরে কলা দিয়ে ঘট পূর্ণ করলেও সেই একই ফল হয়। তাহলে আমরা কাল থেকে আর, মানে আজ থেকে, এইটা শোনার পর থেকে আর তাহলে কলা খাও, কাঁচকলা খাও বলে রেগে যাব না। তাহলে খাও তবে কাঁচকলা, খাও তবে ঘন্টা, না না, আমরা সুকুমার রায়ের সঙ্গে একমত নয়। আমরা কলাকে একটা ভালো আসনে বসাচ্ছি। নমস্কার।